নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। কালিম্পং ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালিম্পংয়ের খুব কাছেই পিডংয়ের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ক্যাশন ভ্রমণের অভিজ্ঞতা। এখনও যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অথবা এখানে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ক্যাশন থেকে খুবই কাছে আরও একটি পাহাড়ি গ্রাম সিকিমের ঋষিখোলা। এখন আমরা এই কাশিয়ং থেকে আমরা যাত্রা শুরু করলাম। ঋষিখোলা ভ্রমণ করতে গেলে আপনাদের সঙ্গে করে 3 কপি করে ভোটার কার্ডের জেরক্স কিন্তু ক্যারি করতে হবে। ঋষি ব্রিজের কাছে এপারে এবং ওপারে দুটো চেকপোস্ট আছে, একটা হলো পশ্চিমবঙ্গের চেকপোস্ট আর একটা হলো সিকিমের চেকপোস্ট। দুটো চেকপোস্টে কিন্তু আপনাকে এই ডকুমেন্ট জমা করতে হবে পারমিটের জন্য। সিকিমে যেহেতু প্রবেশ করছেন, সুতরাং আপনারা কিন্তু এই ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে কখনোই ভুলবেন না। আইডেন্টি কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে আসবেন। এই জেরক্স কিন্তু ওখানে জমা করতে হয় পারমিটের জন্য, যেহেতু পশ্চিমবঙ্গ থেকে সিকিমে প্রবেশ করা হচ্ছে সেই জন্য। এই এখন চলেছি আমরা দেখি পেডংয়ের উপরে যে বাজার আছে সেখান থেকে গিয়ে একটু জেরক্স করে নেব। যখন রাঙ্গারুন যাচ্ছিলাম সেখানে এর চেয়েও সুন্দর রাস্তা ছিল, আরো সুন্দর রাস্তা। এখানে কিছুটা সেরকম রয়েছে পাহাড়ের। এবার ভিউ দেখুন, কি সুন্দর ভিউ দেখুন পাহাড়ের দূরের পাহাড়ের ভিউ। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে রাস্তা নেমেছে, আর তার সঙ্গে ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে দূরে পাহাড়ের গায়ে, এটা তো কি সুন্দর ভিউ, দারুণ সুন্দর। রাস্তা যে খুব খারাপ বলা যাবে না, রাস্তা মোটামুটি মাঝে মধ্যে একটু আধটু যেমন হয় পাহাড়ি রাস্তা, একটু আধটু সামান্য খারাপ আছে, এমনি ভালো রাস্তা। পাহাড়ের গায়ে মাঝে মাঝে ধাপ চাষ হয়েছে, বোঝা যাচ্ছে দেখে। সোনামা আমার চুপ করে বসে আছে, বাইরের দিকে দেখছে, এদিকে দিক দৃশ্য দেখছে। এবং বাবার সঙ্গে বেড়াতে বেরিয়েছে, ভিডিও ভালো করে বাইরে দেখে নিচ্ছে, আবার মজা পেয়েছে, হাততালিও দিয়ে নিচ্ছে, খুব মজা পেয়েছে, তাই তো? একদম কোনো রকম জ্বালা নেই, কোনো রকম অসুবিধা নেই, খুব কোঅপারেট করছে আমাদের সঙ্গে এবং খুব সুন্দরভাবে এনজয় করছে বেড়ানোটা। ও খুব মনে মনে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে বেড়াতে বেরিয়ে। এই হচ্ছে ঋষি যাওয়ার পথ, সুন্দর রাস্তা, ঝকঝকে রাস্তা। আজকে একদম ঝলমলে রৌদ্র ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল দিন একটা। এবং এরকম আকাশ যদি পরিষ্কার না থাকে পাহাড়ে ঘুরে ঠিক মজা পাওয়া যায় না। রোদ ঝলমলে দিন থাকলে কিন্তু পাহাড় খুব সুন্দর লাগে দেখতে, বেরিয়েও মজা পাওয়া যায়। পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে যাব ঋষি নদীর পাশে। একদম ঋষি নদীর ঠিক পাশেই হাকুনা মাটাটা রিভার রিট্রিট যে হোমস্টে, সেই হোমস্টেতে পৌঁছাবো। क्या मेन रोड है क्या? कौन सा? ऋषि मेन रोड। এখন আমরা ऋषि मेन रोड এসে নামছি। আর वो पेडोंग से आ रहा है क्या? और नीचे किस तरफ जा रहा है? ऋषि जा रहा है। দেখুন কি চওড়া রাস্তা, কি সুন্দর রাস্তা তৈরি হয়েছে। এই জুলুক जा रहा है क्या? ये রাস্তা জায়গায় নতুন রাস্তা তৈরি হয়েছে জুলুক যাওয়ার জন্য, ঝকঝকে টকটকে নতুন রাস্তা তৈরি হয়েছে।
খুব সুন্দর চওড়া রাস্তা তৈরি হয়েছে। সিল্ক রুট যাওয়ার জন্য যে রাস্তা নতুন তৈরি করেছে চওড়া করে। সঙ্গে যদি জেরক্স না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে এই ডালিপ বলে যে জায়গাটা আছে, এখানে কিন্তু আপনারা কিছু জেরক্স করে নিতে পারবেন। আই কার্ডের জেরক্স অবশ্যই করে নিতে হবে। এই হলো ডালিপ। এখানে এই যে দেখা যাচ্ছে ডালিপের ঠিক মুখটাতে, ব্যাকের মুখে এখানে জেরক্স করা হয়। এখানে 5 টাকা করে জেরক্স নেয়। আর আপনাদের চেকপোস্টের জন্য প্রতিটা পার প্যাসেঞ্জার 2 কপি করে নিতে হবে, কারণ দুখানা চেকপোস্ট আছে, 2 চেকপোস্টে 1টা করে কপি দিতে হবে আই কার্ডের। আমরা 2 জন ছিলাম, 4 কপি করতে হলো, তাতে 5 টাকা করে 4-5 20 টাকা নিল। এখানে চা ফা কিছু সব পেয়ে যাবেন, এখানে রয়েছে। চলুন যাওয়া যাক চেকপোস্টের দিকে। ঋষি নদী এটা হচ্ছে প্রচন্ড ভাবে ল্যান্ডস্লাইডের এরিয়া, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। এখান দিয়ে লেখা যাচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। রাস্তা চওড়া হলেও মানে বিপদ থাকবেই, যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে পড়ার। এই সমস্ত গার্ডওয়াল দিয়েছিল তখন সব ফাটিয়ে দিয়েছে ল্যান্ডস্লাইড। বেশিরভাগ মানুষই ঋষিখোলা আসেন সিল্ক রুট যে ট্যুর করেন, যখন সিল্ক রুট ট্যুর করার সময় ঋষিখোলা ঘুরে যান, তারপর জুলুক হয়ে সিল্ক রুট পৌঁছে যান। আমাদের সিল্ক রুট প্রোগ্রাম করা গেল না, কারণ মামা এখনো ছোট। এই ছোট অল্প বয়সে আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, ঘুরতে খুব ভালোই আসছে, যেটা বোঝা গেল। তাই খুব ছোট বলে এখন আমরা সিল্ক রুটের দিকে নিয়ে গেলাম না। ওখানে তো বরফ থাকে, ঠান্ডা প্রচন্ড, অত ঠান্ডায় নিয়ে গেলাম না। পরবর্তীকালে আবার সিল্ক রুট যখন করব তখন নিশ্চয়ই আবার এই রাস্তায় ফিরবো। কোন সা ব্রিজ ঋষি, এই সামনে আসছে ঋষি ব্রিজ। দেখে চেকপোস্ট এখানে একটা চেকপোস্ট রয়েছে বাঙ্গালকা। এই যে পশ্চিমবঙ্গের চেকপোস্ট, এটা এখানে আমাদের ডকুমেন্ট জমা করতে হবে। এইখানটাতে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এসে এরপর আমাদের এই ঋষি নদী পার করে ওপারে যেতে হবে। এই হলো এখানকার চেকপোস্ট। এই চেকপোস্টে এখানে জমা করে দিয়ে তারপরে আমাদের ওপারে যেতে হবে। এই হলো ঋষি নদী, ঋষি ব্রিজ। এই ঋষি ব্রিজ দিয়ে ওপারে চলে যেতে হবে। পশ্চিমবঙ্গের দিকের চেকপোস্ট পার করে আমরা ঋষি ব্রিজ দিয়ে এখন ওপারে চলে যাব। এই ঋষি ব্রিজ পেরিয়ে গেলাম, এরপর সিকিমের চেকপোস্ট। এখানে সিকিমের চেকপোস্ট, এখানে জমা করে সিকিমের দিকে তারপরে আবার যাওয়ার পারমিট নিতে হবে। ড্রাইভার গেল আমাদের আই কার্ড জমা করে দিয়ে তারপর পারমিশন নিয়ে বেরিয়ে যাব। চেকপোস্টে সিকিম সাইডের চেকপোস্টে কিন্তু কোনো রকম ক্যামেরা করতে দিচ্ছিল না। আমরা সিকিমে প্রবেশ করে গেছি, এখন চলেছি ঋষিখোলার দিকে। ঋষি রোড ধরে চলেছি আমরা এখন ঋষিখোলার দিকে। এই হলো সিকিমের দিকে আসে, এখান দিয়ে নিচে যেতে হবে। আমরা একদম ঠিক চেকপোস্ট পার করে একটুখানি এগিয়ে এসে বাঁ দিকে এই রয়েছে এখানে হাকুনা মাটাটা রিভারি হোমস্টে। হাকুনা মাটাটা রিভারি হোমস্টে দেখা যাচ্ছে, এখানে পথ নির্দেশিকা দিয়েছে। এখান থেকে এই নিচ দিয়ে হেঁটে একদম নদীর কাছে যেতে হবে।
কাছেই কিছু দোকানপাট করে রাখা আছে এরকম। চলে এসেছি এখন আমরা ঋষিখোলা, ঋষি নদীর তীরে ঋষিখোলা, একদম ছোট্ট একটি গ্রাম। এইটা হচ্ছে সিল্ক রুট যাওয়ার রাস্তা, এই রাস্তায় চলে যাচ্ছে জুলুক। এখানে কিছু কিছু হোমস্টে রয়েছে বা ঘর বাড়ি করে রাখা আছে। এই রাস্তা ধরেই চলে যেতে হবে জুলুক এবং সিল্ক রুট চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা। নদীর ধারে যাওয়ার জন্য এই সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা নিচে নামতে হবে। দেখুন ঋষি নদীর জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এখান থেকে পরিষ্কার, আরো কাছে গেলে তো আরো আওয়াজ শুনতে পাবো। এই যে নদী সামনে দেখা যাচ্ছে, আর ওই যে সম্ভবত হোমস্টে, ওটাই একদম নদীর পাশে। এতটা পথ একটু কষ্ট করে নামতে হবে। এই আমরা চলে এসেছি নদীর ধারে। ছোট্ট একটি যে ভৌ ভৌ আসছে, ভৌ ভৌ, আর একটা ভৌ আসছে, ওই যে একটা ভৌ ভৌ আসছে। আমরা এখন নদীর ধারে চলে এসেছি, পাশেই একদম ঋষি নদীর জল কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে। আর এই সামনে হোমস্টে, হোমস্টেতে আমরা প্রায় পৌঁছে গেছি। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি কাঠের ব্রিজ রয়েছে, বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। এটা দিয়ে ওপারে চলে যাওয়া যায় হেঁটে হেঁটে। ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই পাশটা হচ্ছে সিকিম। এই যে ঋষি নদী, এই ঋষি নদী হচ্ছে বর্ডার পশ্চিমবঙ্গ এবং সিকিমের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে এই ঋষি নদী। ওপারটা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন কত পাথর পড়ে আছে সাদা সাদা। ওপারটাও আমরা যাবো, একটু পরে হেঁটে চলে যাব, ঘুরে দেখবো কেমন, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই ভিডিও। এবার দেখাচ্ছি হোমস্টেটার সামনেটা। দেখুন এই হচ্ছে হাকুনা মাটাটা রিভারি হোমস্টে, সামনেটা দেখাচ্ছি এখান দিয়ে। আপনাদের রুমের ভেতরটা দেখাবো, চলুন। এই হচ্ছে হোমস্টে রুম, আমাদের জন্য দেওয়া হয়েছে ছোট্ট একটা রুম, একদম সাদামাটা রুম। শুধুমাত্র একটু সিঙ্গেলের থেকে একটু বড় একটা বেড আছে, একটা আয়না রয়েছে, এরকম একটা টেবিল রয়েছে, আর কিচ্ছু নেই, ফাঁকা রুম। এরকম একটা ফ্যান দেওয়া আছে যদি গরম লাগে তার জন্য। এখানে একটু গরম লাগতে পারে দিনের বেলায়, সেই জন্য ফ্যানের ব্যবস্থাও করা আছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই, একদম সাদামাটা রুম। থাকা খাওয়া সবকিছু নিয়ে এখানে 1200 টাকা করে নিয়েছে। একদম সাদামাটা রুম, কিচ্ছু নেই রুমের ভেতরে সেরকম কিছু, এই 1200 টাকা করে নিয়েছে। ইতিমধ্যে পয়সা একটু বেশিই লেগেছে। এই হচ্ছে বাথরুম, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেরকম ব্যাপার, বাথরুমে কোনো গিজার নেই। দেখুন মানে কতটা কস্টলি। ওয়েস্ট বেঙ্গলের তুলনায় সিকিম যে এতটা কস্টলি সেটা এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এই এরা 1200 টাকা করে নিচ্ছে, অনেকটাই বেশি টাকা নিয়েছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ঋষিখোলা, আর এই ঋষিখোলায় পাশে রয়েছে ঋষি নদী। এক্ষুনি আমরা এই হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে একদম ঋষিখোলার পাশে যে হোমস্টে হাকুনা মাটাটা রিভারি হোমস্টে, এই হোমস্টে থেকে আমরা হাঁটতে হাঁটতে একদম নদীর ধারে চলে যাব। হোমস্টেটা একেবারে রিভার ব্যাংকে বলা যেতে পারে। চলুন যাওয়া যাক, কেমন অভিজ্ঞতা হয় দেখা যাক। মামামের মা মানে পিকু আর আমি একসঙ্গে এখন নদীর ধারে যাব। এই দেখিয়ে দিচ্ছি হোমস্টে, এটা কিচেন কাম ডাইনিং, এখানে একটা ডাইনিং রয়েছে নদীর ধারে, এটাও দেখিয়ে দিচ্ছি।
ঠিক এই জায়গাটায় বসে একটা টিনের শেড করা আছে, এই শেডের তলায় বসে একদম নদীর যে জলের গর্জন সেটা শুনতে শুনতে এবং নদী দেখতে দেখতে এখানে লাঞ্চ করা যেতে পারে ইচ্ছা থাকলে। একদম ওই পাথরের গায়ে লেখা আছে হাকুনা মাটাটা। এইটা দিয়ে যেতে বলছে, এখান দিয়ে যাব নদীর ধারে। চলুন যাওয়া যাক। এখানে কিছু কটেজ রয়েছে, এখানে কয়েকটা নদীর ধারে। চলুন যাওয়া যাক। এই দেখুন জল কেমন বয়ে চলেছে, এই উঁচু পাহাড়ের কোলে ছোট্ট নদী ঋষি নদী বয়ে চলেছে। ওপারটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে কিছু হোমস্টে রয়েছে ওপারে, সেখান থেকেও কিছু পর্যটক সবাই ফিরে যাচ্ছে দেখা যাচ্ছে। জায়গাটা সুন্দর জায়গা, ভালোই লাগবে এখানে আসলে, একটা দিন কাটিয়ে যাওয়ার জন্য ভালো জায়গা। যারা বিশেষ করে সিল্ক রুট ভ্রমণ করেন তারা তো এইসব জায়গায় একদিন করে স্টে করে যান। এই হলো ঋষি নদী, সিকিমের একেবারে বর্ডারের কাছে ঋষিখোলার যে ঋষি নদী, এই হলো ঋষি নদী। একদম জলের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা, বেশ খানিকটা জল বয়ে যাচ্ছে। বর্ষাকালে রূপ অন্যরকম হয়, প্রচন্ড পরিমাণে জল বয়ে যায় এখান দিয়ে। এই প্রথম এত বড় বড় মোটা মোটা বাঁশ এই প্রথম দেখলাম, এত মোটা বাঁশ আমি জীবনে দেখিনি। এই মোটা মোটা বাঁশ দিয়ে এখানে ফেলে এখানে ব্রিজটা তৈরি করেছে ওপারে যাওয়ার জন্য। চলুন ওপারে গিয়ে দেখি কিরকম। বিরাট মোটা বাঁশ দিয়ে এবং সেই বাঁশ চেরাই করে তৈরি করেছে এই ছোট্ট ব্রিজটা। মাম্মাম আর পিকু দাঁড়িয়ে আছে ওখানে। আমরা রয়েছি এখন সিকিমে, আর ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি চলে যাব পশ্চিমবঙ্গে, পিকু আর মাম্মাম থাকবে সিকিমে। চলুন ঘুরে আসি, বর্ডার পার করে ফেলবো। এই ঋষি নদী হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের মাঝখানের বর্ডার, সীমানা রেখা। এত মোটা বাঁশ আমি জীবনে দেখিনি। এই দেখ পাখি 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 পাখি, এই দেখ বউ যাচ্ছে। আমি রয়েছি এখন পশ্চিমবঙ্গে, আর পিকু রয়েছে সিকিম। এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে ঋষি নদী বয়ে চলে যায়। কুলুকুলু রবে, ওইখানে বেশ গর্জন একটা জলের আওয়াজ শোনা যাচ্ছে। এমনিতে জল কুলুকুলু করে এখানে বয়ে চলেছে। অসাধারণ জায়গা, খুব সুন্দর লাগছে। একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগে। এই দেখ নদী নদী, এই হচ্ছে ঋষি নদী, আর তার চারপাশটা দেখুন, আর ও পাশে হচ্ছে এই যে হাকুনা মাটাটা রিভারি যে হোমস্টে, সেটা এই হোমস্টে। আর এই যে দেখুন চতুর্দিকের পাহাড়, উঁচু পাহাড়ের গায়ে সব ঘরবাড়ি দেখা যাচ্ছে কিছু কিছু। আর এপারে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে এই যে ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এই হলো উঁচু পাহাড়। এই পাহাড়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঋষি নদী, পশ্চিমবঙ্গ এবং সিকিমের মাঝখান দিয়ে। তো অসাধারণ একটা জায়গা, এরকম নদীর ধারে একটা রাত কাটানো মানে সত্যি একটা সুন্দর সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা। আপনারাও চাইলে এত সুন্দর জায়গায় এসে একটা রাত কাটাতে পারেন। সে আপনারা সিল্ক রুট যান বা না যান, এখানে এসে একটা রাত কাটিয়ে যেতে পারেন, আপনাদের ভালোই লাগবে। রাস্তাঘাট অসাধারণ সুন্দর রাস্তা তৈরি হয়েছে, খুব সুন্দর রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর এখানে এসে যদি মনে করেন তাহলে এই নদীর ধারে জলের গর্জন শুনতে শুনতে এই পাশে বসে আপনি নদীর ধারে বসে খাওয়া দাওয়া করা
এবং সন্ধ্যাবেলায় আপনি আনন্দ করা থেকে শুরু করে সবকিছু এখান থেকে একটা দিন ভরপুর আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারবেন। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। এই দেখুন কত সুন্দর জায়গা। এমনি করে যাই যদি দিন যাক না, কি বলেন বন্ধুরা? এইভাবে যদি ঘুরে ঘুরে এখানে ওখানে যাযাবরের মতো যদি পাহাড় সমুদ্র সবকিছু রূপ আস্বাদন করতে করতে যদি জীবনটা কেটে যায়, ভালোই হয়, কি বলেন? জীবনটা সুন্দর কাটবে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়, তাই তো? বাস্তবটা সম্পূর্ণ আলাদা। দেখুন জল কিভাবে নামছে। ছোটবেলায় যখন ড্রয়িং খাতায় আঁকতাম, তখন দুটো পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এ না দেখেই যেন আঁকতাম। সেই দৃশ্যই এখন আপনাদের সামনে। দেখুন চার ধারে পাহাড় ঘেরা আর কুলু কুলু শব্দ করে বয়ে যাচ্ছে ঋষি নদী। আর নদী যখন আমি পায়ে জল না দিয়ে থাকতে পারি, চলে এসেছি নদীর কাছে। কাল এই নদীতে চান করার একটা ইচ্ছা রইল, দেখা যাক কি হয়। আপাতত একটু জলেই মজা করি। একটা দিন মজা করার জন্য ঋষিখোলা কিন্তু ভালো অপশন। অপটিক ডেস্টিনেশনের জন্য আপনারা নিরিবিলিতে সময় কাটানোর জন্য অবশ্যই আসতে পারেন, মন্দ লাগবে না। শুধু আমি নয়, এই দেখুন 11 মাসের পুচকে, সেও জলে চান করবে। ঋষি নদীতে চান হচ্ছে। মামা ঠান্ডা লাগছে? আর একবার হবে হবে, আর একবার। দারুণ, এক কথায় অনবদ্য। আসতেই পারেন একটু নিরিবিলিতে নিজস্ব সময় কাটানোর জন্য। সবসময় তো শহরের কোলাহল হই হট্টগোল ভালো লাগে না, তখন মাঝে মাঝে এরকম নিরিবিলি কিন্তু মন্দ লাগে না। আর আমাদের তো পায়ে সর্ষে, আমাদের তো মনে হয় সারা বছরে যদি ঘুরে বেড়াতে পারতাম আর কিছু মনে হয় করতে লাগতো না, নিশ্চিন্তে এরকম জীবন যদি কাটানো যেত। এখন এই লাঞ্চ করতে এসেছি দুপুরে হাকুনা মাটাটা রিভারি যে হোমস্টে, সেখানে আমরা লাঞ্চ করতে এসেছি। দেখুন লাঞ্চে কি দিয়েছে আজকে, একদম গরম গরম ভাত দিয়েছে। ভাইয়া ভাত চাवल তো ঠান্ডা হয়ে গেয়া। বলার পর এই ভাতটা গরম করে এনে দিল। প্রথমে ঠান্ডা ভাত দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছিল হয়তো, করে রেখেছে অনেকক্ষণ ধরে। এখানে দিয়েছে যে রাই শাক, আলু আলু এবং রাই শাক, আলু দিয়ে তৈরি করা। এখানে আচার দিয়েছে, স্যালাড দিয়েছে, আন্ডা কারি দিয়েছে, ডিমের কারি, আর এই গরম ডাল। এইরকম একটা বালতি করে ডাল দিয়েছে। খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে না হয়েছে। একদম গরম ডাল, ভাতটাও গরম করে দিয়েছে। রান্না বান্না ঠিকঠাক, ডালটা ঠিকঠাক টেস্টি হয়েছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে রাই শাক, এখানকার সিকিমের এখানকার নিজস্ব শাক। এখানকার
শাকটা খেতে তেমন কিছু আহামরি নয়। আমাদের ওখানে পুঁই শাক সেদ্ধ করে দিলে যেমন খেতে লাগে ঠিক সেরকম খেতে লাগছে। আর ডিমের কারি তো দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি খারাপ হবে না, ঠিকঠাক, অসুবিধা হবে না খেতে, যেমন হয় হোমস্টেতে চলে যাবে। তো বন্ধুরা, এই হলো হাকুনা মাটাটা রিভারি যে হোমস্টে। এই হচ্ছে রাতের ভিউ, খুব সুন্দর দেখতে লাগছে। আরো একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন, জলের আওয়াজ, তার সঙ্গে ঝিঝি পোকার ডাক, একদম মন মাতানো অবস্থা, একদম মন ভুলিয়ে দিচ্ছে। আর ওপারে দেখুন, ওপারে যে হোমস্টে আছে পশ্চিমবঙ্গের দিকে, সেখানে লাইট ফাইট জ্বালিয়ে সুন্দর একদম জমজমাটির অবস্থা হয়েছে। আর ওই দেখুন নদীর ধারে ক্যাম্প ফায়ার চলছে এবং খাওয়া দাওয়া চলছে ওখানে, বেশ দারুণ সুন্দর। চুপ করে সন্ধ্যেবেলায় বসে থাকতে হয় এখানে, এত সুন্দর লাগছে। দূরের পাহাড়ে দেখুন লাইট জ্বলছে, রাতের লাইট, খুব সুন্দর দেখতে লাগছে। এক অন্যরকম মন ভরানো পরিবেশ তৈরি হয়েছে, দারুণ পরিবেশ। শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, কিন্তু সন্ধ্যেবেলা ঋষি নদীর জলের যে আওয়াজ, তার সঙ্গে ঝিঝি পোকার ডাক। এই দেখুন হাকুনা মাটাটা রাত্রেবেলার ভাই কি সুন্দর দেখুন সেজে উঠেছে। ওপার থেকেও এত সুন্দর লাগে এই হোমস্টেটাকে দেখতে, অসাধারণ একটা সন্ধ্যের সাক্ষী হয়ে থাকলাম এই ঋষিখোলাতে এসে। সুপ্রভাত বন্ধুরা, এই ঋষিখোলাকে বিদায় জানিয়ে আমরা আজকে চলে যাব লাভা, এবং যাওয়ার পথে ডেলো পাহাড় এবং ঋষভ ঘুরে আমরা তারপরে লাভায় গিয়ে পৌঁছাবো। আজকে ছোট্ট সোনামা সুন্দর হয়ে সেজেছে আমাদের সঙ্গে, আজকে ঘুরবে, ডেলো পাহাড় ঘুরবে। চলুন যা যা। ঋষি নদীকে বিদায় জানিয়ে এই নদীর তীরে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলিকে স্মৃতির ঝুলি পূর্ণ করে ফিরে চললাম আমরা পরবর্তী গন্তব্যস্থল লাভার উদ্দেশ্যে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।